নমস্কার। বেশ কিছুদিন ধরেই এক মীন রাশির মধ্যে 4টি গ্রহের অবস্থান। 29 তারিখে আবার শনি মহারাজ ঢুকছেন। তো একটা জল রাশির উপরে এত গ্রহের অবস্থান, এগুলো কিন্তু খুব একটা শুভ ইঙ্গিতবাহী নয়। সেটা যে সমস্যার মধ্যে আমরা পড়তে চলেছি সেগুলো অধিকাংশই দেখবেন জল এবং ভূমি, এই দুটো স্থান থেকে। এই জল এবং ভূমির মধ্যেই সমস্যার জলগুলো তৈরি হবে। আমাদের সংযত থাকা ছাড়া কোনো রাস্তা নেই, আজকের দিনে নেই। হাতে যথাসম্ভব মোবাইলের ব্যবহার কম করবেন, যতটা সম্ভব কম রেডিয়েশন এই সময় যায় তত ভালো। কেন এতগুলো গ্রহের সন্নিবেশ, মানে আপনি আজকের দিনেও যদি তাকিয়ে দেখেন, দেখবেন যে 4টে প্লাস ইউরেনাসকে নিয়ে 5টা অলরেডি এক্সিস্ট করছে। আবার 29 তারিখে রাত 10টার সময় শনি ঢুকছে। তো ওইগুলো তো ভালো জিনিস নয়, এবং এর পরিণাম অনেক অ্যাস্ট্রোলজারই আলোচনা করেছে, আমরাও বলেছি যে একটা পরিবর্তনের ইঙ্গিত। এই পরিবর্তনের ইঙ্গিত যে কোনো দিকে ভালোর দিকে আলটিমেটলি যাবে, এবং যারা মনে করুন সৎ পথে ধর্মের পথে আছে তারা হয়তো এই ঝড়ঝাপটা থেকে বেরিয়ে আসবে, কিন্তু যারা নেই তাদের কিন্তু দুর্দশার অন্ত নেই। তারা সতর্ক থাকা বরঞ্চ ভালো। তো আমরা বেশি চিন্তা কেন করতে যাব? যে আমরা সাধারণ মানুষ, আমরা চিন্তা করব না। রিলেশনগুলোকে ঠিক রাখুন, আপনার ব্যবহারকে ঠিক রাখুন, আপনার মেজাজটাকে একটু কন্ট্রোল করুন। সমস্যায় যারা পড়তে চলেছে তারা সেটা বুঝবে, কিন্তু সেটা সাধারণ মানুষের সেই সমস্যাটা হতে যাচ্ছে না। 29 তারিখটা আবার গ্রহণও আছে। সেই অবশ্যই যে কোনো একটা পুরনো শিব মন্দিরে যাবেন, সন্ধ্যের পরে একটা ঘিয়ের প্রদীপ দেবেন, বেলপাতা অন্তত 2-3টে, সে কাটা ফের ছেঁড়া যেরকমই পারেন, যেরকম জোগাড় করতে পারেন, ওই দিনকে শিবলিঙ্গে বেলপাতা দেবেন। আপনার শরীরে যদি রুদ্রাক্ষ ধারণ করা অবস্থায় থাকে, গঙ্গা জলে ধোয়ার পরে শিব ঠাকুরের মস্তকে ওটা কিছুক্ষণ রাখবেন চার্জ আপ করার জন্য। তারপরে ওই স্থানে দাঁড়িয়ে ওই রুদ্রাক্ষটা আবার পরে নেবেন। এরপরে আপনার মন্দিরের যেসব ক্রিয়াকর্ম সেটা করে নেবেন। 3বার তালি বাজানোর যে নিয়ম, যে প্রথম তালি বাজিয়ে আপনি বলবেন যে বাবা আমি এসছি, আমার প্রণাম গ্রহণ করুন বাবা। বাবাকে দ্বিতীয় তালি মারার সময় বাবাকে বলবেন আপনার জীবনের যেসব অপূর্ণ জিনিস সেগুলো যেন বাবা একটু নজর দেয়। 3 নম্বর, সুখে দুঃখে শয়নে স্বপনে বিপদে আপদে বাবা যেন আপনার সাথে থাকে। এটা হচ্ছে তৃতীয় তালি। 3 তালি মেরে আসার পরে তারপরে আপনার আর ওখানে কোনো কাজ নেই, আপনি চলে আসুন। আপনার নিজের জীবনটাকে একটু আধ্যাত্মিক দিকে ঠেলে দিন, চলতে দিন। কাদের প্রবলেম আপনি বুঝে যাবেন। যারা বেশি বড় বড় কথা বলেছে, অনেক বেশি অহংকারী, তারা কিন্তু এই বছর টের পাবে। আমাকে একজন জিজ্ঞেস করছিল যুদ্ধ বিগ্রহ লাগার চান্স আছে কিনা। অবশ্যই আছে। যখনই মঙ্গলের সিংহ রাশিতে প্রবেশ করবে সেই সময় কিন্তু মিলিটারি অতি সক্রিয় হবে, এবং সমস্যাগুলোর বেশি জ্বরটা কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রি এবং কিছু হয়তো মুসলিম কান্ট্রির মধ্যে এগুলো আসতে পারে। ভারত সেই তুলনায় কিন্তু প্রভাবিত কম হবে। অতএব পিতা মাতা গুরু পত্নী এই 4টি পিলারকে রক্ষা করার দায়িত্ব আপনাকে নিতে হবে। যদি আপনি স্টুডেন্ট হন, বেশি মোবাইল ফোনের ব্যবহার করবেন না, পিতা মাতার পথ অনুসারে জীবন চলুন। সূর্যদেবের কাছে শরীরটাকে ছেড়ে দিন, দিয়ে তার কাছে প্রার্থনা করুন যে জীবনে যেন উনি সবসময় আপনাকে আলোয় ভরিয়ে রাখেন। প্রতি পূর্ণিমার চন্দ্র তার দৃশ্যটাকে দেখার চেষ্টা করুন, একটু গঙ্গা জল অর্পণ করুন, মন্ত্র বলুন ওম সোম সোমায় নমঃ। এটা পূর্ণিমার দিন যখন ফুল মুন থাকবে। এইগুলো কিন্তু এই বছর আপনাকে পালন করতে হবে, কেন এই বছরের কিন্তু প্রতিটা গ্রহ কিন্তু বিরূপ একটা মনোভাব নিয়ে কিন্তু সব একত্রিত হয়ে, মানে যেন এটা মিটিং করছে কি করা যায়। এবার বৃহস্পতি এই বছরে হয়ে যাচ্ছে অতিচারী। অতিচারী বৃহস্পতি মানে অতি সক্রিয়। যিনি আমাদের গুরু বলে আমাদের খুব সাদা সিধা, বৃহস্পতিকে কেউ ভয় পেত না। শনির নাম শুনলে সবার যেমন মাথায় উঠে যেত, এবার বৃহস্পতি কিন্তু শনিকেও এবার রুলিং করবে। হাতে একটা লাঠি নিয়ে সে শনিকেও বলবে তুই কি করেছিস বল। এবার শনি যখন তার রাশিতে প্রবেশ করবে, শনিও কিন্তু আধ্যাত্মিক মনোভাব সম্পন্ন হয়ে বিধর্মকে নষ্ট করবে। এটাই হচ্ছে এবছরের মূল মন্ত্র। নমস্কার, সবাই ভালো থাকুন। ওম নমঃ শিবায়।